ছোট্ট বন্ধুরা, গত পর্বে আমরা দেখলাম মহাবীর রামচন্দ্র কেমন ভাবে বিরাট রাক্ষস বধ করলো। কে তুই? বিরাট বিরাট নামের রাক্ষস আমি। হাতের সামনে যা পাই তাই খাই। জন্তু, পাখি, মানুষ আমি সব খাই। এবার তোকে খাবো। এই বিরাট, আমার বউকে ছেড়ে দে। খেতে হয় আমাকে, খা বিরাট। দাদা দাদা, কিছু একটা করো, কিছু একটা করো দাদা। সব মেজরানি কইকেই চলবে। আজ আমাকে বনবাসের আজ্ঞা যদি পিতা না দিতেন, তাহলে সীতাকেও বনে আসতে হতো না, আর এই দিনের মুখও দেখতে হতো না। আমার সামনে সব মানুষরাই এরকম করে। বেশ বেশ মজা লাগে। বের করছি তোর মজা। দাদা, আমি তোমাকে উঁচুতে তুলে ধরছি, তুমি মারো ওই রাক্ষসটাকে। সীতা মাকে নিয়ে খেলা দেখাচ্ছি তোর মজা। দাঁড়া। ছাড় আমাকে, শয়তান, ছাড়। এত অহংকার? অহংকার নয় রে মূর্খ মানুষ। আমাকে ধরে তো দেখা, মারবি তো তারপরে। ওদিকে ওদিকে জঙ্গল আরো গভীর স্বামী, আরো অনেক বিপদ। বিরাট রাক্ষস, বিরাট রাক্ষস, তুমি আমার স্বামীর কোনো ক্ষতি করো না। সীতা, এ কি বলছো তুমি? আমাকে খাও, আমার ভাই, আমার দেহর লক্ষণ, ওকে ছেড়ে দাও। আমাকে খাও, কিন্তু ওদের কোনো কষ্ট দিও না তুমি। আমাকে খাও। বেশ বেশ, তাই যদি তোর ইচ্ছে হয় তাহলে আমার স্ত্রীর গায়ে হাত দেওয়ার আগে যেন তোর মৃত্যু হয়। ঠাকুর, ঠাকুর, আমি তোমায় চিনেছি, চিনেছি। তুমি জটাধারী সন্ন্যাসী নও, তুমি রাম আর তুমি লক্ষণ। বলো বলো ঠাকুর, আমি 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 ঠিক বলছি কিনা? তুমি রাম তো? হ্যাঁ, আমি রাম। না, তবে আজ আমার রাক্ষস জীবনের শেষ দিন। কি আনন্দ আমার, কি শান্তি। আর দেরি করো না রাম, রাম, আমাকে মারো, আমাকে মেরে ফেলো। মুক্তি, মুক্তি দাও আমায়। আরে মরবার আগে একটা কথা বলে যাই। এখান থেকে 22 মাইল দূরে একটা সরভঙ্গের আশ্রম আছে, সেখানে তুমি অবশ্যই যাবে। গেলে তোমার ভালো হবে। বেশ, তাই হবে। এবার এবার আমি নিশ্চিন্তে মরতে পারি। জয় জয় রামের জয় হোক। শান্তি পাও বিরাট, মুক্তি হোক তোমার। দাদা, আমরা এবার কোন দিকে যাব? আমিও পথ চলতে চলতে এটাই ভাবছিলাম লক্ষণ। আমি কি একটা কথা বলতে পারি স্বামী? শোনো ভাই লক্ষণ, সীতা কিছু বলার জন্য অনুমতি চাইছে। সীতা, তোমার যা মনে হয় আমাকে বলবে, তার জন্য তোমাকে কখনোই অনুমতি নিতে হবে না। বলো প্রিয়ে। বিরাট রাক্ষস মারা যাওয়ার আগে কি বলেছিল মনে আছে? নিশ্চয়ই, সরভঙ্গ মুনির ওখানে যেতে বলেছিল। এখান থেকে 12 যোজন দূর। আমরা যদি ওখানে যাই, মারা যাওয়ার আগে কেউ মিথ্যে বলে না। বিরাট রাক্ষসও আপনার হাতে মারা যেতে যেতে বলেছিল আপনার মঙ্গল হবে সরভঙ্গের আশ্রমে গেলে। তুমি কি আমাকে সরভঙ্গের আশ্রমে যেতে বলছো? হ্যাঁ স্বামী। বাহ বাহ লক্ষণ,
কি অদ্ভুত যোগাযোগ! আমার মনে যে একই কথা বলছিল। রাম আর সীতা তো সাক্ষাৎ লক্ষ্মীনারায়ণ দাদা, দুজনের মন যে একই সুতোয় বাঁধা। তাহলে দেরি করে লাভ নেই। হ্যাঁ, আমরা এখনই রওনা দিই। শুনেছি মনি সরভঙ্গের তপস্যার জোর ভীষণ। ওনার তপবনে গেলেই তা বোঝা যায়। আমাদের ভাগ্য খুব ভালো যে আজ ওনাকে সামনে থেকে দেখতে পাবো। আমরা এসে গেছি দাদা, ওই দেখো সরভঙ্গ মুনির আশ্রম। চলো আমরা যাই। ইনি কে রথে করে আসছেন? এই তপবনী নামছেন মনে হচ্ছে। এসো আমরা একটু এখানে আড়ালে থাকি। দাদা, মনে হচ্ছে সরভঙ্গ মুনির কাছেই এসেছিলেন। এদিকে তো আর কোনো আশ্রম নেই। কে নামলেন রথ থেকে? কাছে গিয়ে দেখি। এসো তোমরা। রথে যারা আছেন তাদের দেখে তো স্বর্গের দেবতা বলেই মনে হচ্ছে। চলো এগিয়ে গিয়ে দেখি। আমার প্রণাম নেবেন সরভঙ্গ মুনি। কে? দেবরাজ ইন্দ্র? অসময় বিরক্ত করলাম আপনাকে। আপনি আমার কুটিরে এসেছেন, এ তো আমার সৌভাগ্য। বলুন কি করতে পারি? আমি এসেছি এক বিশেষ কাজে। বলুন দেবরাজ। কিছুক্ষণের মধ্যেই রামচন্দ্র, স্ত্রী সীতা আর তার ভাই লক্ষণকে নিয়ে আপনার কুটিরে আসবে। আপনি তো সবই জানেন মুনিবর। তাও বলি, শ্রীরাম আসলে নারায়ণের অবতার। আমার মুকুট, আমার সিংহাসন, আমার সম্মান সব ওই রাবণ কেড়ে নিয়েছে। আপনি আমাদের রাবণের হাত থেকে রক্ষা করুন। বুঝলাম, কিন্তু তোমরা কেউ বধ করতে না পারলেও মানুষ আর পশুদের দ্বারা তো রাবণকে বধ করা যেতেই পারে। কিন্তু প্রভু, একজন সাধারণ মানুষ কিভাবে এত ভয়ঙ্কর রাক্ষসের মোকাবিলা করবেন? সাধারণ নয় বরুণদেব, রাক্ষসরাজ রাবণকে বধ করার জন্য আমি নিজে পৃথিবীতে জন্ম নেব, মানুষ রূপে। আমার নাম হবে রাম। রাম? হ্যাঁ দেবরাজ, রাম হবে বিষ্ণুর অন্যতম অবতার। অযোধ্যায় সূর্যবংশীয় রাজা দশরথের প্রথম পুত্র হয়ে আমি জন্ম নেব। রাজা অজ ও ইন্দুমতির পৌত্র হবে এই রাম। জানি দেবরাজ। কিন্তু অসুর, রাক্ষস এদের মারা তো সহজ কাজ নয় মুনিবর। তাই রাম এলে তাকে আপনি এই তীর্থনক দিয়ে দেবেন। নিশ্চয়ই দেব। আমার কাজ শেষ, এবার আমি স্বর্গে ফিরে যাব। এই পুণ্যের কাজ আমি নিশ্চয়ই করব। মণিবর, সংসারে যত পাপ, যত মারামারি, রাক্ষসদের অত্যাচার, সমস্ত কিছু বন্ধ করতেই শ্রী বিষ্ণু রাম অবতার নিয়ে জন্মগ্রহণ করেছেন। তাই রামকে সাহায্য আমাদের তো করতেই হবে। আমি আসি মণিবর। এ আমি কি শুনলাম? ভগবান শ্রী বিষ্ণু আসছেন আমার কুটিরে। এই আনন্দ আমি কোথায় রাখবো? হে দেবরাজ, এই মনিকে আপনি যে আনন্দ দিলেন, আমি কৃতজ্ঞ। ওই তো রাম সীতা এইদিকেই আসছে। না, এখনই ওদের সাথে আমি দেখা করব না। এটা সঠিক সময় নয়। সময় বুঝে আমি ওদের সঙ্গে দেখা করব।
একটু আগেও দেখলাম রথটা ছিল, গেল কোথায়? তাহলে তুমিই ঠিক বলেছিলে, ওরা কোনো স্বর্গের দেবতাই হবেন। আমি ডাকবো? আমিই ডাকছি। মনে সরভঙ্গ, প্রণাম। আমার সৌভাগ্য যে আমার দরজায় আজ শ্রীরামের দেখা পেলাম। এভাবে বলে আমাকে লজ্জায় ফেলবেন না মুনিবর। প্রণাম। মঙ্গল হোক। একটু আগে আকাশ থেকে একটা রথ নেমেছিল, সেখানে যারা ছিলেন ইন্দ্র, স্বর্গের দেবরাজ ইন্দ্র এসেছিলেন। ওই সুন্দর দেখতে যাকে রথ থেকে নামতে দেখলাম, উনি ইন্দ্র ছিলেন? মা, তুমি দূরে কেন? প্রণাম মুনিবর। সুখে থেকো মা। আমি জানতাম রাম তুমি আসবে। তোমার দেখা আমি যাবার আগেই পাবো। কোথায় যাচ্ছেন আপনি? যেখানে সবাইকে যেতে হয়, ওই ভগবানের দেশে, যেখানে সব সময় শুধু আনন্দ। এভাবে বললে মন অবশ্যই খারাপ হয়ে যায়। কিন্তু কথাটা তো ভুল নয়। বৃদ্ধ বয়সে ভগবানের নাম করতে করতেই তাদের কাছে চলে যেতে পারাটাই যে সবচেয়ে আনন্দের। কি ভুল বললাম? না, তা নয়। এই দেখো দেখি, শুধু নিজের কথাই বলে যাচ্ছি। তোমরা বসো। তোমরা এতটা পথ হেঁটে এসেছো, নিশ্চয়ই জল তেষ্টা পেয়েছে। দেখি জল আছে কিনা কোথাও কুটিরে। সেরকম ফলমূল তো নেই বোধ হয়। মুনিবর, আপনি ব্যস্ত হবেন না। দাদা আর সীতামা বিশ্রাম নিক, আমি এখনই সব জোগাড় করে আনছি। আমি জানি রাম তুমি কে। তুমি ভগবান বিষ্ণু, নারায়ণ তুমি, আর মা সীতা হলেন দেবী লক্ষ্মী। সারা জীবনের তপস্যা আমার আজ পূর্ণ হলো। বেঁচে থাকতে নারায়ণকে নিজের চোখে দেখে যেতে পারলাম। জয় শ্রী বিষ্ণু, জয় লক্ষ্মী নারায়ণের জয়, জয় লক্ষ্মী নারায়ণের জয়। আমি জানি রাম, তুমি এই পৃথিবীতে জন্ম নিয়েছো এই পৃথিবীকে রাক্ষসদের হাত থেকে বাঁচাতে। তুমি এর মধ্যে কিছু রাক্ষস বধও করেছো, কিন্তু আরো বিপদ, আরো বড় কাজ তোমার সামনে আসছে। আপনি তো সব দেখতে পান মুনিবর। কি বিপদ আসছে সেটা কি জানতে পারি? এমন কোন বিপদ হতে পারে কি যার থেকে ভগবান বিষ্ণু বেরোতে পারবেন না? রাম, বিপদ যত বড়ই হোক, জয় হবে তোমারই। প্রণাম মুনিবর। আপনার আশীর্বাদ সঙ্গে থাকলে আমি নিশ্চয়ই পারব। বিপদ যত বড়ই হোক, জয় হবে তোমারই। প্রণাম মুনিবর। আপনার আশীর্বাদ সঙ্গে থাকলে আমি নিশ্চয়ই পারব। শুধু আমি একা নই রাম। আজ যত মুনি ঋষিরা আছেন, যারা শান্তিতে পুজো করতে চান, মানুষের ভালো করতে চান, তারা পারছেন না। কেন? শুধুমাত্র রাক্ষসদের অত্যাচারের জন্য। যেখানে যখন পারছে তারা মুনি ঋষিদের ধরে ধরে খেয়ে নিচ্ছে। একটাকেও ছাড়বো না, সব কটাকে খাবো, সব কটাকে। কে বাঁচাবে তোদের? কোন মানুষের এত ক্ষমতা নেই যে রাক্ষসদের শেষ করবে, বুঝতে পেরেছিস?
কোনো পুজো আর হবে না। এই যজ্ঞের আগুন আমি নিভিয়ে দেব। আমরা এই স্বর্গ মর্ত পাতাল জুড়ে থাকবো। মানুষ বলে কেউ থাকবে না, কেউ না। এত অত্যাচার চলতে পারে না রাম, আর তাই তোমাকে আসতে হয়েছে। শুধু আমরা সাধু মুনি ঋষিরা নয়, স্বর্গের দেবতারাও তোমার পাশে আছেন। মুনিবর, যারা অন্যায় করে তাদের আমি কোনো দিনও ক্ষমা করব না, আর যারা লড়াই করতে পারে না তাদের জন্য আমি আছি, রামচন্দ্র। দেবতারাও খুশি হয়ে শঙ্খধ্বনি দিচ্ছেন। রাম, তোমার কোনো চিন্তা নেই, তুমি জিতবেই। এসো লক্ষণ। হ্যাঁ, রসালো ফল এনেছি। আসুন মুনিবর। আমার সময় শেষ হয়ে গেছে। মানে? বললাম যে শুধু রামকেই দেখব বলে আমার দেহে এখনো প্রাণ আছে। ও, আর একটা কাজ বাকি আছে। দাদা কি বলছেন সরভঙ্গ মুনি? সময় শেষ হয়ে গেছে মানে? এনারা কঠোর তপস্যা করেছেন সারা জীবন, এনারা নিজেদের মৃত্যুও নিজেরা জানেন, তাই এত জোর দিয়ে বলতে পারলেন। এই নাও রাম, দেবরাজ ইন্দ্র এই তীর বিশেষ করে তোমার জন্যই দিয়ে গেছেন। নাও, ধরো। আমার শেষ কাজ এটাই ছিল। আমার যাওয়ার সময়। মুনিবর, একটা প্রশ্ন ছিল। বলো রাম। রাক্ষসদের জন্য আমরাও কোথাও শান্তিতে থাকতে পাচ্ছি না মুনিবর। এ জঙ্গল থেকে ও জঙ্গল আমাদের ঘুরে ঘুরে বেড়াতে হচ্ছে। কোন বনে গেলে আমরা একটু শান্তিতে থাকতে পারবো সেটা যদি বলে দেন তাহলে খুব ভালো হয়। সুতীক্ষ্ণ নামে এক মুনি থাকেন এই বনে। তুমি ওর সঙ্গে দেখা করো। সুতীক্ষ্ণ? মন্দাকিনী নদী বইছে, তার স্রোতের উল্টো দিক ধরে হাঁটতে থাকো। একটু এগোলেই সুতীক্ষ্ণ মুনির আশ্রম পেয়ে যাবে। প্রণাম মুনিবর। আমার কাজ শেষ। পৃথিবীর মায়া কাটিয়ে এবার আমাকে স্বর্গে যেতে হবে। রাম, তোমার সামনেই এই আগুন আমি জ্বালাবো। কি বিশাল আগুন জ্বলে উঠল। আমার শরীরকে আমি এবার এই আগুনের মধ্যে নিয়ে যাচ্ছি। তোমরা জয়ী হও। স্বামী, উনি আগুনের মধ্যে জ্যান্ত ঢুকে গেলেন যে। সীতা, ওনারা আলাদা, ওদের আগুন পোড়াতে পারে না। তা কি করে হয়? ওই দেখো, মুনি সরভঙ্গের চেহারা কি অদ্ভুত ভাবে বদলে যাচ্ছে। দেখো। হ্যাঁ, সত্যি তো। কি সুন্দর দেখতে একজন যুবক স্বর্গে চলে যাচ্ছেন। দেখো দেখো। সরভঙ্গ মুনি আকাশে মিলিয়ে গেলেন। তাই বুঝি ওই অদ্ভুত আলোয় আকাশটা এমন হয়ে গেল স্বামী? হ্যাঁ সীতা, চলো আমরা তিনজনে সরভঙ্গ মুনির জন্য প্রণাম করি। সরভঙ্গ মুনির জীবন সার্থক হলো। রামের দেখা তিনি পেলেন। দেবরাজ ইন্দ্রের দেওয়া তীর্ধনুক রামের হাতে তুলে সরভঙ্গ মুনি স্বর্গে চলে যান। রাম, সীতা, লক্ষণ মহানন্দা নদীর তীর ধরে স্রোতের উল্টো দিকে হাঁটতে থাকে।
সেই জায়গা খুঁজে বের করতে হবে যেখানে শান্তিতে ওরা কুটির বেঁধে থাকতে পারবে। আবার শুরু হলো চলা। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।